গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আর সকালবেলা দেখো নাস্তা বানাচ্ছে আমার বোন। সকালবেলা হচ্ছে এটা মার বোন হয়, অনুশ্রীর ডায়লগ। তো সকালবেলা হচ্ছে গরম গরম বেগুনি, মুড়ি, চানাচুর এটা দিয়ে সকালে খাওয়া হবে। আর ওদিকে দেখো রান্নার জন্য সবজিও কাটা হয়েছে। ওই দেখো আলু কপি কেটে রেখেছি। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই জন্য আরও লেট হয়ে গেল। আর রাত্রে যেহেতু থালা বাসনগুলো ধুয়ে রাখিনি, তার জন্য করে বেশি না, একদম ভর্তি। তো সকালবেলা ভাবলাম একবারে নাস্তা খেয়ে তারপরে রান্নাটা বসাই। নতুন শেফ, আমার ঘরে নতুন শেফ। বোনের ঘরে আসলে ভাই বোনের ভাইরও কাজ করা লাগে। রাতুল আসলে আমার সাথে বোনটা দিয়ে কাজ করায়। রাতুল আসলেও বসে থাকে না, কি করে জানিস? আমি যে রান্না করেন পিছন পিছন করে, পিছনে করে ওদিক তাই চাল দিয়ে দিই। চাল দিয়ে দেয় জানিস, ওই যে করে ছিল না যে সন্ন্যাকে কাজ করছে সন্ন্যাস দুটো কত মানুষ সবর সমস্ত সবার কিন্তু ওগুলোই খাইছে ওদের মেয়ে পারে না কয় তখন দিতে আমি চাল দিয়ে নিয়েছি এসে কয় তো এরকম ভাই। তো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর ওখানে কড়াই আর দুটো প্লেট ওগুলো নামিয়ে দিলাম, ওগুলো ধুয়ে। আর এদিকে চুলোটা একটুখানি পরিষ্কার করবো। কইতে গেলি চুলো, এই দেখো চুলোটা শুধু বাকি আছে। তো চুলোটা যেহেতু গরম ছিল তার জন্য আর পরিষ্কার করতে পারলাম না। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন পরিষ্কার করে তারপর যাবো হচ্ছে স্নান করতে। এদিকে চুলোটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম। আর এদিকে সমস্ত রুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে। অনুশ্রী কী করো? আর আমার বোন এই যে থালা বাসন দিয়ে নিয়ে আসলো ঠাকুর করে পুজো দেবে। আর অনুশ্রী এখানে বসে বসে কেলে দিয়ে কী করো? স্যান্টা ক্লজ দিছে তোমায়? চলো, পাগলি পাগলি লাগতেছে, চুলগুলো বাঁধতে হবে। দেখে এদিকে আসো, পুরো একটা পাগল। এদিকে চলতেছে টিভি, আর এদিকে কেলেতে জিনিসপত্র বানাচ্ছে। আর এই হচ্ছে আমি এখন যাব হচ্ছে স্নান করতে। এদিকে গরম জল বসালাম। এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি মামার জন্য। মামা উঠলে পরে তাকে স্নান করবো, তারপর আরেক চক বসাবো। আমি আর অনুশ্রী স্নান করবো। এদিকে পাগলে চুলটা বাঁধলে কত সুন্দর লাগে দেখতে। চলো পরে দেখাচ্ছি। এখন রান্না করবোই মাংস। বড় মাংস এনে দিল, এখানে কেটে ধুয়ে জুড়িতে করে রেখে দিলাম। আর এখানে করেছি হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি। আলুটার পরিমাণটা একটুখানি বেশি দিলাম, কারণ কি আমাদের ঘরে মাংসের থেকে আলুটা একটু বেশি চলে, সবাই আলুটা বেশ পছন্দ করে। আর যেহেতু নতুন আলু, তাহলে তার কোনো কথাই নেই, মাংসের থেকে আলুটাই বেশি দেওয়া হবে। তো এই হচ্ছে মাংস, আর এই হচ্ছে আলু ধুয়ে কেটে সুন্দর করে রেখে দিলাম। এখন হচ্ছে মশলা করব, তারপর রান্না বসাবো। কালকের রাতের থেকে হালকা হালকা ঠান্ডা লেগেছে। আর এখন এক বেসিন থালা বাসন ছিল, একটু আদা এই যে থেতে নিলাম, আদা দিয়ে চা খাবো। আর এক বেসিন থালা বাসন ছিল, ওটা পরিষ্কার করলাম। মাংস কেটে ধোয়াধুয়ি করছি, তার জন্য করে আবার একটু গলাটা কেমন ব্যথা ব্যথা করছে, নাকটা বোঝা বোঝা ভাব হয়ে গেছে। তো এই জন্য করে ভাবলাম একটুখানি চা খেয়ে মশলা করব, মশলা করে তারপর রান্না বসাবো। আর রাতে শুধু মাংস আর ভাত, আর হচ্ছিল দুপুরবেলা করে তরকারি ছিল দুই পদের না সরি এক পদের তরকারি আর ভাজি, একটুখানি গরম করবো, ব্যাস হয়ে যাচ্ছে রাতে রান্না বান্না। চলো চাটা বানিয়ে চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চাটাকে চলে আসলাম আবারও কিচেনে, কারণ এখন রান্না করতে হবে। মাথা ব্যথার জায়গায় মাথা ব্যথা থাকুক, আমার কাজের জায়গায় আমি থাকি। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে যতই অসুস্থ থাকি না কেন। তো আর রাত্রেবেলার দিকে এখন ওই দেখো রান্না করতে এসে দেখো কড়াই কীভাবে দৌড় দেয়। এরকম কাহিনী কার কার সাথে হয় অবশ্যই জানিও। আগে তো গ্রামে মাটি চুলোয় রান্না করতাম, কড়াই ধরার কোনো ব্যাপার ছিল না। তবে প্রথম যখন ঢাকায় আসি তখন এটা খুবই অসুবিধা হতো আমার। খুন্তি দিয়ে নাড়া দিতাম, কড়াই অনেক সময় পড়েও যেত, এরকম হতো, ডিকডুক করতো কড়াই এদিক ওদিক। তো যাই হোক, পরে আস্তে আস্তে ঠিক হয়।
ওই যে আছে না, এক পরিবেশ থেকে অন্য পরিবেশে আসলে পরে অনেক সমস্যা হয়, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে নিতে সবই ঠিক হয়ে যায়। তো আমারও তেমনই অবস্থা হয়েছে। আগে কখনো শহরে গিয়ে দুদিন থাকার মতো পরিবেশও হয়নি, আমাদের ওরকম কেউ নেই, তো ওইভাবে থাকাও হয়নি, কোনো অভিজ্ঞতাই ছিল না। তো সেখান থেকে একটু একটু করে এখন মোটামুটি চলছি আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো মাংসটা কিন্তু ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এখন গামলাতে নিয়ে নিয়েছি। আর এখন সমস্ত মশলাও রেডি করে নিয়েছি পাশে। আর এক এক করে মশলা দেব, দিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। আর কিছুটা মশলা রেখে দেবো, ওটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাখানো মাংসটা দিয়ে আবার কষিয়ে নিয়ে তারপর যেভাবে রান্না করে ওভাবেই করব। আর আজকে হচ্ছে ওটা কি মুরগি, সোনালি মুরগি হয়তো বা। তো এটা রান্না করে তো ভালো করে মশলা, বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় আর কালারটাও বেশ সুন্দর হয়। যে কোনো যে কোনো মাংস যদি সুন্দর করে বাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে খুব ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তো এখানে মাংস কিন্তু আমার কষানো রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর এর মাঝে দেখো আমার বোন আর মামাও কিন্তু চলে এসেছে ডাক্তারের কাছ থেকে। তো আমি নিচে যাব, নিচে যে গেটটা খুলে দিয়ে আসবো, যেহেতু চাবি নিয়ে যায়নি ওই জন্য আর কি। এই দেখো চলেও এসেছে, তো বেশ ভালো লাগতেছে। এত সময় আমি একাই ছিলাম, বোন আসার পরে এরকমই হয়েছে যে ও চলে গেলে পরে কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে। আবার যখন আসছে এক জায়গায় বসে আড্ডা গল্প হচ্ছে, যদি কেউ আসে এরকমটাই লাগে জানো তো। থাকি যখন কত যে কথা, কত যে মানে আড্ডা হয় কি বলবো তোমাদের, কিন্তু যখন চলে যায় তখন আমি সেই বোবা হয়ে যাই। তো যাই হোক, চলো আমরা এখন একটু আড্ডা দিই। লিটনটা কি বাড়ি আছে? মুখটা কেন? রান্নাবান্না কমপ্লিট করলাম, তার মাঝে মামা আসলো। তো আসার পরে মামা ফুচকা নিয়ে এসেছিলো আসার সময়, তো ওগুলোই আমরা খেলাম আর কি। এত সময় আর গল্প আড্ডা হলো, তো অনেক সময় কথাবার্তা বলার পর এখন ভাবলাম কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তা নাহলে একটু পরে আর মনে থাকবে না। তো এই ছিল আজকে রান্নাবান্না, মাংস, দুপুরে তরকারি ছিল, দুপুরে ভাজি ছিল, এই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। তো চলো আজ আসি, পরে আবার দেখা হবে।